আজকের ভিডিওতে আমরা দেখে নেব অন্নপূর্ণার টাকা যদি না ঢোকে আপনি কি করবেন, ক্লেম এবং অবজেকশন কিভাবে করবেন, আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশান কেন আসছে এবং তাহলে আপনি কি করবেন, কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে, কোন অ্যাপ্লিকেশান দিতে হবে, কাদের সুবিধা একদমই বন্ধ হয়ে যাবে এবং কারা কোনোভাবেই অ্যাপ্লিকেশান করতে পারবেন না, এই সব কিছুই দেখে নিন। সর্বপ্রথমে আমরা স্ট্যাটাস চেক করে নেব। স্ট্যাটাস চেক করার জন্য এই সাইটে আপনাকে যেতে হবে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তারপর সিটিজেন ফ্যামিলি লগইনে ঢুকলে এরকম পোর্টালে আপনাকে নিয়ে যাবে। এখানে সর্বপ্রথমে নিজের ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। এইখানে ওটিপি আসলে ওটিপিটা পুট করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। এবার আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে এবং স্ট্যাটাস কোন কন্ডিশনে রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। আমরা সাধারণত দেখতে পাচ্ছি স্ট্যাটাস যাদের টাকা ঢুকে গেছে তাদের অ্যাপ্রুভড দেখাচ্ছে, আবার অনেকের অ্যাপ্রুভ লেখা আছে এখনও ঢোকেনি, তাদেরও আজকে ঢুকছে টাকা। আর যাদের টাকা ঢোকেনি তাদের এই বিষয়গুলো লেখা থাকছে। 1 নাম্বার অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এরা টাকা পায়নি। আর কি রয়েছে, গ্রিন কালারে দেখুন ফর ফার্দার ভেরিফিকেশান, এটা রয়েছে। তারপর কি আছে, আন্ডার প্রসেস রয়েছে। আর কি রয়েছে, ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর। তাহলে এই রকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা বিষয় আমাদের বুঝতে হবে একটা একটা করে, কেন এগুলো এসেছে সেগুলো আমাদের বুঝতে হবে। তারপর আমরা অবজেকশন এবং ক্লেম সেগুলো নিয়ে কাজ করব। আসুন একে একে এবার আমরা বুঝে নিই। অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এটা নিয়ে আমি শেষে বলছি, কারণ এদেরকে অবশ্যই এদের বিষয়টা আমি শেষে একে একে বুঝিয়ে দিচ্ছি কি কি করা উচিত। সর্বপ্রথমে আমরা বুঝব ফর ফার্দার ভেরিফিকেশান কাদের এটা আসছে এবং কি কারণে আসছে। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন টাকা ঢোকেনি কিন্তু লেখা রয়েছে ফার্দার ভেরিফিকেশান, তার মানে আরও অনেক ভেরিফিকেশান করা হবে। নিচে এই কারণটাও লেখা থাকছে, দেখুন লেখা রয়েছে মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, অর্থাৎ শহরাঞ্চলে যদি 3টের বেশি ঘর থাকে তাদের ক্ষেত্রে টাকা দেওয়া হয়নি, সেগুলো আবার পুনরায় রিভেরিফিকেশান করা হবে, তারপর তাদের পাঠানো হবে। আরও অনেক কারণ দেখাচ্ছে, যেমন কেউ হয়তো চাকরি করেন, সরকারি গভর্নমেন্ট চাকরি করেন, তাদের ক্ষেত্রেও এখানে কারণ লেখা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে কি এএসডি লেখা রয়েছে, মানে এসআইআরের সময় নাম কেটে গিয়েছে, কোনো কারণে নাম কেটে গিয়েছে, তাদের ক্ষেত্রেও এগুলো লেখা থাকছে। আপনাদের বলবো যে কারণটি এখানে রয়েছে লেখা, সেই কারণটি যে সঠিক নয় সেটা নিয়ে আপনাদের একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে এবং সেটি পিডিএফ করে এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো আমি পরবর্তীতে বলবো। কয়েকদিন আপনারা ওয়েট করুন, তারপর সেগুলো আপনারা আপলোড করে দেবেন, তাহলে আপনাদেরগুলো অ্যাপ্রুভড হয়ে যাবে যদি সঠিক থাকে। আর 29শে আগস্ট পর্যন্ত এই কাজ চলবে। আবার ফর্ম ফিল আপ করার সময় কোনো নেগলিজেন্সির কারণে বা কোনো স্পেলিং মিস্টেক বা নাম টাম কোনো কিছু সমস্যা হয়ে থাকলে তাদের ক্ষেত্রেও এরকম দেখাচ্ছে। আপনাদের সেই ডকুমেন্টসটি অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে। এক্ষেত্রে আন্ডার প্রসেস আপনাদের বলবো আপনারা এখনও টেনশন করবেন না, কারণ আপনাদেরটা এখনও আন্ডার প্রসেসে রয়েছে। হয়তো অনেক দিন থেকেই রয়েছে, আপনারা হয়তো ধৈর্যহারা হয়ে গেছেন, এটা স্বাভাবিকই, কিন্তু আপনারা টাকা পেতেও পারেন। আপনারা কয়েকদিন ওয়েট করুন, দেখুন আপনাদের টাকা ঢুকতেও পারে। অনেক আন্ডার প্রসেসের টাকা ঢুকতে লেগেছে। আপনাদের ক্ষেত্রে হয়তো ডিবিটি লিঙ্কের কোনো সমস্যা রয়েছে, অথবা অনেক অ্যাকাউন্ট রয়েছে এবং যে অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনায় সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা আর একবার চেক করে নেবেন। তারপর আপনারা যদি টাকা না ঢোকে তখন আপনাদের তথ্যগুলো আপনাদের পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশান লিখতে হবে। আশা করি আন্ডার প্রসেসের টাকা ঢুকে যাবে, হয়তো টাইম লাগবে এবং টাইম লাগছেও, মানুষের হয়রানিও হচ্ছে অনেক, কিন্তু টাকা হয়তো ঢুকে যাবে। আন্ডার প্রসেস এবং ফর ফার্দার ভেরিফিকেশান এই দুটো ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একদম হতাশ হবেন না। আপনাদের টাকা ঢুকতেও পারে, এই মাসে না ঢুকলেও পরবর্তী মাসে টাকা ঢুকতে পারে। আপনাদেরকে যেগুলো বললাম আপনারা করুন, আর যেটা লিখতে হবে সেটা আমি পরবর্তীতে বলে।
অনেকের এরকমও লেখা থাকছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, এরর কোড নাম্বার 2। তাদের বলবো আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। আপনাদের ব্যাংকের নামের সঙ্গে কোনো মিসম্যাচ হয়ে থাকতে পারে, একবার চেক করে নিন, ডিবিটিটা ভালো করে চেক করে নিন, তারপর আবার আপনারা অ্যাপ্লাই করুন। এবার যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে এবং আপনারা মনে যদি করে থাকেন যে আপনারা সঠিক প্রাপক বা জেনুইন প্রাপক, তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশান করবেন। এই অবজেকশন অ্যান্ড ক্লেমস অপশানে গিয়ে আপনাদের একটি অ্যাপ্লিকেশান লিখে পিডিএফ বানাতে হবে এবং আপনাদের সঠিক ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। আপনাদেরকে বলবো, প্রত্যেককেই আমি বলছি, প্রথম দিনই এগুলো করবেন না, 2-1 দিন ওয়েট করুন। তারপর এটার জন্য কি কি দরকার আমি আরও ভালো করে ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেব। এবার আসি এই বিষয়টায়। আমরা পোর্টালে গিয়ে দেখতে পাবো রিজন ফর অবজেকশন। অবজেকশনও জানানো যাবে যে কারোর যদি এই বিষয়গুলো থাকে, তাহলে তারা যদি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে থাকেন, তাহলে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে যাবে অবজেকশন জানালে। কি কি বিষয়ের ওপর জানানো যাবে দেখে নিন একবার। এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে, তাহলে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। 1 নম্বর বলছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল। আবেদনকারী যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন বা পশ্চিমবঙ্গে যদি বসবাস না করেন, তাহলে তিনি এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। 2 নম্বর কি, অ্যাপ্লিকেশন ইজ নট এজড বিটুইন 25 to 60 ইয়ার্স। আবেদনকারীর বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে না হয়, তারা যদি টাকা পেয়ে থাকে, তাহলে তাদের টাকা বন্ধ হয়ে যাবে অবজেকশন জানালে। 3 নম্বর কি বলছে আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিক্যান্ট যদি কোনো সরকারি চাকরি যদি করে থাকে, রেগুলার স্যালারি যদি পায় অথবা যদি পেনশন পায় স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাহলে তারা এই সুবিধার আওতায় পড়বে না। বোঝা গেল? তারপর দেখুন, এখানে কিন্তু আবেদনকারী নিজে যদি সরকারি চাকরি বা পেনশন এইসব পেয়ে থাকে, তাহলে তারা পাবেন না, এটা লেখা রয়েছে। তারপর লাস্ট যেটা রয়েছে, অ্যাপ্লিক্যান্ট যদি ইনকাম ট্যাক্স দেয়, আবেদনকারী যদি ইনকাম ট্যাক্স পে করেন, তাহলে তিনিও এই সুবিধা পাবেন না, এবং তিনি যদি পেয়ে থাকেন তাহলে অবজেকশন জানিয়ে সেটা বন্ধ করে দেওয়া যেতে পারে। আজকে এই ছিল অন্নপূর্ণা যোজনা সম্বন্ধে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে ভিডিওটি দেখলে আমাদের প্রোফাইলটা ফলো করে দেবেন। আমি সবসময় আপনাদের সুবিধার জন্য ভিডিও বানিয়ে থাকি, তাই আমার ভিডিওর সঙ্গে সবসময় আপনারা যুক্ত থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।